কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2024 সালের 7ই ফেব্রুয়ারি বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 23শে মাঘ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:20 সূর্যাস্ত হবে সন্ধে 5:23। কালিয়াগঞ্জের ব্রততী দাস। গান তার কাছে অনন্ত ভালো লাগার একটি জায়গা। প্রতিদিনের কাজে তিনি গানকে কেন্দ্র করেই চলছেন এখনো। জীবিকা অর্জনের ক্ষেত্রেও গানকেই তিনি চলার পথের পাথেয় করেছেন। তিনি মনে করেন, সুস্থ সংস্কৃতি থাকলে তবেই আমাদের এই সমাজ বাঁচবে। আর সুস্থ সংস্কৃতির এক এবং একমাত্র ধারক বাহকই হল গান। তাই গান নিয়েই তার পথ চলা। গানের ফাঁকে ফাঁকে রান্না করা তার ভীষণ পছন্দের। ফাঁক পেলেই রান্নাঘরে তিনি ঢুকে পড়েন। বাবা মার আদরে এবং আহ্লাদে তিনি চলছেন তার সঙ্গীত জীবনে। আজ আমাদের সকাল সকালের অতিথি শিল্পী কালিয়াগঞ্জের ব্রততী দাস। নমস্কার, স্বাগত সকাল সকালে। মদনমোহন তর্কালঙ্কার একটি শিশু পাঠ্য কাহিনীতে বলেছিলেন যে পাখি সব করে রব রাতি পোহাইল। কিন্তু আজকে যখন স্টুডিওতে আমরা আসছি, মনে হয় রাত শেষ হয়ে যায়নি, কারণ কুয়াশার ঘন ঘটা চারদিকে। ওই বড় বড় গাড়িগুলো তাদের হেডলাইট জ্বালিয়ে চলছে এবং তার পেছন পেছন আমরাও চলে এলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অনেক জায়গায় শীত চলে গেলেও এখানে কিন্তু শীত রীতিমতো জাঁকিয়ে বসেছে আজ সকাল থেকে। সেই কারণে এই শীতের কুয়াশাকে ভেদ করে আমরা একটু সুরের বন্দনা করব আজকের সকাল সকালের বিশেষ পর্বে। এবং আজকের পর্ব আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সম্পর্কে আপনি ইতিমধ্যেই জেনে নিলেন আপনাদের ফোন পেতে পেতে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এবং অবশ্যই যিনি রয়েছেন আমাদের আজকের শিল্পী, তাকে আমরা নতুন করে আজকে আবিষ্কার করব আবার, কারণ গান নিয়ে তিনি ভবিষ্যতে এগিয়ে যেতে চান অনেকেরই মতো হয়তো। কিন্তু তার বিশেষত্ব এটাই যে তিনি চান যে সংস্কৃতি যদি ভালো না থাকে সমাজ তাহলে ভালো থাকবে না। সুতরাং সংস্কৃতিকে ভালো রাখতে গেলে সঙ্গীতকে আরও বেশি সুর দিয়ে এই ভুবনকে ছেয়ে যেতে হবে। এবং সেই কারণেই আজকে শিল্পী ব্রততীর সঙ্গে আমরা কথা বলবো। বন্ধুরা, আপনারা ফোন করুন 2568103258-103। তার আগে অবশ্যই 0353। আমরা একটু এগিয়ে যাই আপনাদের ফোন পেতে পেতে। আমরা আরও কথায়, গানে, গল্পে এই গোটা পর্বটি আপনাদের সঙ্গে নিয়ে এগোবো। ব্রততী, নমস্কার, স্বাগত। নমস্কার। তুমি তো বললে যে সঙ্গীত তোমার জীবনের ধারক বাহক বলা যেতে পারে। তো এই যে গানকে একদম অন্তরে ধারণ করা, গ্রহণ করা নয়, ধারণ করা, এবং ধ্যানের মধ্যে সঙ্গীতকে ভাবা, এবং সুর যত গলায় লাগবে, বাণীর ভেতরে যত সেটা ঢুকে যাবে, সেটাই মনে হয় মর্ম বাণীর মতন আমাদের মনের অন্তরে একটা স্থান পায়, তাই তো? একদম একদম। এবং বাণী এবং সুরের এই যে মিশেল, সেটা নিয়েই গান সত্যি সত্যি গান হয়ে ওঠে, সঙ্গীত হয়ে ওঠে। তো সেই সঙ্গীতের ছাত্র হিসেবে এবং সঙ্গীতকে পেশা করতে চলেছো তুমি, সেটা একটি বড় পাওয়া আমাদের কাছে। তো আজকের অনুষ্ঠান কিভাবে শুরু করবে? কি ধরনের গান গাইতে মূলত তুমি ভালোবাসো বলো আগে? সব রকমই গান গাই, একটু আধুনিক গান, একটু রাগাশ্রয়ী গান, রবীন্দ্রসঙ্গীত গাইছি, নজরুল। কিন্তু তোমার ভালো লাগার জায়গাটা শুনতে চাইছি। আমার ভালো লাগার জায়গাটা রাগাশ্রয়ী। রাগাশ্রয়ী গান। তা আমরা কি আজকে রাগাশ্রয়ী গান শুনবো? আমি আজকে সবই আধুনিকেই আছি।
আচ্ছা, আধুনিক শোনাবো, অন্য সময় নিশ্চয়ই রাগাশ্রয়ী শোনাবো। কিছু হিন্দি গান আছে কিছু, আচ্ছা। একটু তুমি ছোঁয়া যেভাবে আছে। ভেবে এসছো তাহলে একদম, শুরু হোক। একদম। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। বাহ, আমার ভীষণ একটা পছন্দের গান। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমায় পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন,
আমাদের অত্যন্ত পরিচিত একটি গান, রবীন্দ্রনাথের গানগুলির মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য একটি গান। রবীন্দ্রনাথ মায়ার খেলায় এই গানকে ব্যবহার করেছেন এবং রবীন্দ্রনাথের নৃত্যনাট্যে, গীতিনাট্যে যে সমস্ত গানগুলো ব্যবহার হয়েছে সেগুলো তো সেই নাটকের প্রেক্ষিতে উল্লেখযোগ্য তো বটেই, কিন্তু সেই নাটক ছাড়াও যখন গাওয়া হয় তখনও সেটা একটা অনির্বচনীয় আনন্দের সৃষ্টি করে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলতে বলতে আমরা এগিয়ে যাব। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। শুভ সকাল। হ্যাঁ, কে বলছেন? দিদিমণি কণ্ঠটা খুব ভালো। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত শুনলাম। হ্যাঁ, একটা নজরুলগীতি শোনার খুব ইচ্ছা। আচ্ছা, একটা নজরুলগীতি যদি শোনান তা খুব খুব ভালো হবে। শুনতে পারবো বললাম বেলগ্রাম থেকে। আচ্ছা, অনেক ভালো। দিদিমণি কণ্ঠটা সুমধুর। আচ্ছা, দিদিমণি শুনতে পাচ্ছেন, ব্রততী তোমার কণ্ঠস্বর সুমধুর বললেন অনেক এবং অনেক ধন্যবাদ। সেই সঙ্গে নজরুল গীতি শুনবার আগ্রহ প্রকাশ করলেন। অনেক অনেক ভালো থাকবেন, আমাদের সঙ্গে এভাবে ফোনে জুড়ে থাকবেন। নজরুল গীতি কি শুনবো তাহলে? পরে নিশ্চয়ই হ্যাঁ, একটুখানি অল্প হলে শোনার চেষ্টা ঠিক করবো। আছে। আচ্ছা, আমরা পরের গানে যাই তাহলে। এবার কিভাবে ভেবেছো? মানে একটা প্রভাতী গান গাইছি। প্রভাতী গান। হ্যাঁ, নিশ্চয়ই আজকে সকালবেলা। প্রভাত তো ঠিক হচ্ছে না, হ্যাঁ, মানে একদম। সূর্য উঠছে না। তোমার গানে সুরে সুরে যদি সূর্যোদয় একটু হাসি মুখে ধরা দেন এবং কুয়াশা একটু কেটে যায়, সেই প্রার্থনা হোক একদম তাহলে। একদম।
জাগো সাবের মন মোহিনী বিনোদিনী বাহ, প্রভাতী সঙ্গীত রায়কে জাগাবার জন্য শ্যামের অঙ্গচ্যুত হয়ে সকাল হয়েছে, তাকে উঠে পড়তে হবে। এবং সেই কারণেই আমরা মনে হয় প্রত্যেকটি ভোরের এভাবেই প্রতীক্ষায় থাকি এবং সকাল হয়, সূর্য উদয় হয়, আমরা আবার প্রত্যেক দিনের কাজে যেমন করে প্রত্যেক দিনের মতো নতুন নতুন করে এক একটি নতুন ভোরকে, নতুন প্রভাতকে, নতুন সকালকে নতুন জীবনের জন্য নিজের করে নেই, ঠিক সেভাবেই সকাল হয়েছে, রায়কে জেগে উঠতে হবে, শ্যামের অঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে জেগে উঠতে হবে। কি অসাধারণ একটি প্রভাতী সঙ্গীত, আমাদের সকলেই জানা গান, কিন্তু ব্রততীর কণ্ঠে একটু অনন্যভাবে ধরা দিল। আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা নিশ্চয়ই আছেন, কিন্তু এই মুহূর্তে নেই। ব্রততীর পরের গানে যাব, একটি রবীন্দ্রনাথের গান, এবং না আছেন দর্শক বন্ধু, একটু কথা বলতে বলতে এগিয়ে হবে। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন। বাঁকুড়া থেকে মধুসূদন দত্ত বলছি। হ্যাঁ, আপনার নামটা শুনতে পেলাম না, যদি আরেকবার দয়া করে বলেন। হ্যালো, বাঁকুড়া থেকে মধুসূদন দত্ত বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। রফির গলা কিছু গান শুনতে, যে মোহাম্মদ রফির, হ্যাঁ, ওই অ্যালবামের নাম লালকুটি। হ্যাঁ, অ্যালবামের নাম লালকুটি, অ্যালবাম থেকে আচ্ছা, মধুসূদন দত্ত বলছি। লালকুটি অ্যালবাম থেকে মোহাম্মদ রফির কণ্ঠে কি গান? আচ্ছা, মোহাম্মদ রফির কণ্ঠে একটি গান শুনতে চাইছেন, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা চেষ্টা করব, ব্রততীর যদি জানা থাকে নিশ্চয়ই আপনাকে শোনাবে। সে আমরা এগিয়ে যাই, যদি ব্রততীর জানা কোনো গান থাকে, আপনি মোহাম্মদ রফির কণ্ঠের গান শুনতে চেয়েছেন, এভাবেই দর্শকদের অনুরোধ আসবে এবং যদি সম্ভব হয় অল্প অল্প করে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা তাহলে পরের গানে যাই। আগে একটু নজরুলগীতি শুনবার আগ্রহ প্রকাশ করেছেন এবং রফির গান, সেগুলো একটু পরেও করা যেতে পারে। আমি একদম ছোট করে গাইছি, নজরুলগীতিটাই গাইছি। আচ্ছা, আমি আমার আপনার চেয়ে আপনে যে জন খুঁজি তারে আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসে বাসু
খুঁজি তারে আমি আপনার। क्या बात क्या बात। আসলে শাস্ত্রীয় সঙ্গীত, রাগ সঙ্গীত তোমার ভালো লাগার জায়গা, এবং নজরুলের গানে, কাজী নজরুল ইসলামের গানের মধ্যে সেখানে একটা অবাধ বিচরণের সুযোগ থাকে, এবং এই একদম, গানের মধ্যে একদম। তুমি তার প্রয়োগ করলে, এবং এভাবেই প্রত্যেকটি গানের মধ্যেও আসলে তো শাস্ত্রীয় সঙ্গীত মিলেমিশে যায়, এবং সে আধুনিক গানই হোক বা চলচ্চিত্রের নিশ্চয়ই, গানই হোক, নিশ্চয়ই। যে কোনো গানই হোক, এবং তাই কণ্ঠ সাধনায় যদি সেই শাস্ত্রীয় সঙ্গীতের রেওয়াজ থাকে প্রতিদিনের মতো, তাহলে সেটা গাইতে অনেক বেশি নিশ্চয়ই, সুবিধে একদম। হয়। আমরা তাহলে পরের গানে যাই। হ্যাঁ, আমি একটা আশা ভোসলেজির গান চেষ্টা করছি। হুম। আজ যা ওয়েদার, কণ্ঠ একবার উঠছে একবার নামছে, সেটা চেষ্টা তো করছি। সবার ক্ষেত্রে হ্যাঁ। তাই হচ্ছে। আমি আমার মতন চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আসলে এখানে ঠান্ডা বেশ জাঁকিয়ে বসেছে, মনে হলো ঠান্ডা চলে যাচ্ছে, কিন্তু যেতে যেতেও গেল না, আজকে আবার ফিরে এলো। একদম। স্বাভাবিকভাবে যারা কণ্ঠ চর্চা করেন তাদের অত্যন্ত ব্যতিব্যস্ত হবার সময় আর কি, আজ ভালো আছি তো কাল আবার কাশি, এবং একবার খুকখুকি কাশি শুরু হলে সেটা আর কমছে না, থামছে অনেক দিন না। ধরে চলছে। হ্যাঁ, এটা অনেকেরই আসলে কোভিডের পর এই সমস্যাগুলো নিয়েই চলছেন, যারা পারফর্মিং আর্টের বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, তাদেরকে এই সমস্যা, একদম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা পরের গানে যাই। একদম নিশ্চয়ই। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। গানখানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, গানখানি যদি
আওয়াজ, খুব ভালো, খুব সুন্দর গাইলে তুমি। এবং সুরের আকাশে সিনেমাটির নাম। মানে বলা যেতে পারে সাদা কালো একটি ছবি, এবং অভিনয় করেছিলেন দেবশ্রী রায় এবং তাপস পাল, এবং গানটির রেকর্ডিং হচ্ছে এই সিচুয়েশন। আমাদের মধ্যে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে। না দর্শক না, আমরা একটি বিজ্ঞাপনের বিরতিতে চাই, তারপরে আমরা ফিরে আসবো আবার তোমার কাছে। আমাদের সঙ্গে আজকে ব্রতিতি রয়েছে, তার সঙ্গে কথা বলতে বলতে গান শুনতে শুনতে এগিয়ে যাবো। এই মুহূর্তে বিজ্ঞাপনের একটি বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমাদের সঙ্গে আজকে ব্রততির গান শুনতে অত্যন্ত ভালো লাগছে, এবং আপনাদেরও নিশ্চয়ই লাগছে। আপনাদের ফোনে আমরা সে কথা জানতেও পাচ্ছি। কিন্তু ব্রততির গানে আমরা নিশ্চয়ই যাব, তার আগে আপনাদের সঙ্গে কথা বলে নিই। কে রয়েছে? নমস্কার, স্বাগত বন্ধু, বলুন। নমস্কার। নমস্কার। সুবিধা? হ্যাঁ বলুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি কল্যাণ থেকে শঙ্করলাল চৌধুরী বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? আমি বিন্দাস আছি। আচ্ছা, ভালো আছি। খুব অনুষ্ঠান ভালো হচ্ছে। দিদিমণি গান শুনেছি, একদিন শুনেছি। হ্যাঁ, আপনি আপনার সংস্করণ খুব ভালো লাগে। হ্যাঁ, দিদিমণি একটু দিন কথা বলি। হ্যাঁ শুনতে পাচ্ছি, ব্রততি শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছে, বলুন। বলুন। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। শুভেচ্ছা নেবেন। হ্যাঁ আমার প্রণাম নেবেন। আপনি যেটা গাইবেন সেটাই আমার অনুরোধ। হ্যাঁ আমার বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে এত মানুষ দূর দূর থেকে ফোন করেন, তাদের আর্জি জানান, গান শোনার আগ্রহ জানান, এত শীতের সকালে উঠে আমাদের প্রত্যেকটি পর্বর জন্য প্রত্যাশা করেন, এটাই আমাদের বড় প্রাপ্তি। এবং আমাদের যে আশা মনে হয় তখনই সার্থক হয় একজন শিল্পীর জীবনে, সেটাই মনে হয় সার্থকতা। আমরা পরের গানে যাই তাহলে। নিশ্চয়ই। এবার কি শোনাবে বলো? মেঘলা দাশগুপ্তর গাওয়া একটা রিসেন্ট গান, খুব সুন্দর গান, সেটা গাইছি। কেন রোদের মতন হাসলে না। আমাদের এখানে রোদ ওঠেনি, গান গেয়ে যদি ওঠানো যায়। খুব সুন্দর। শুরু করছি। রোদের মতো হাসি হোক এবং রোদ উঠুক, রোদ উঠুক। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরচ সকালগুলো কপাল ছুলো তোমারি, ঘুরে গেলেও বেটাই সত্যি তুমি আমারি, শুধু আমারি। স্মৃতির ভেড় এলোমেলো ঘর
সকাল বলো কপাল ছুলো তোমারি দূরে গেলেও মেটাই সত্যি তুমি আমারি শুধু আমারি খুব সুন্দর ব্রততী। এই যে আজকে জেনারেশনের গান, মানে তোমাদের সমবয়সী বা কাছাকাছি বয়সের একজনের গান তুমি গাইছো, বা পুরোনো দিনের গানও গাইছো, রবীন্দ্রনাথের গান গাইছো, এই যে এত বৈচিত্র্যময়তা গানের মধ্যে কোন ধরনের গানগুলো তোমার গাইতে ভালো লাগে? আজকে জেনারেশনের গান গাইতে কেমন লাগে তোমার? এখনকার গানগুলো এখনকারের জন্য সত্যি তৈরি হচ্ছে, ভালো কাজ হচ্ছে। কিছু যেমন রণজয় ভট্টাচার্যের, রণজয় ভট্টাচার্যেরই গান, আরো একটা গান জিয়া তুই ছাড়াও রয়েছে। কিছু কিছু গান এত মানে মনকে ছুঁয়ে যাচ্ছে যে আমরাও ভুলতে পারছি না। ঠিকই তো। এবং এটা কিন্তু খুব মেলোডি আছে, এই গানটির মধ্যে খুব মেলোডি আছে, ভীষণ মেলোডি, ভীষণ ভালো গাইছেনও, মানে এত ভালো গান। আর পুরোনো দিনের গান তো সব সময়ের জন্য দাগ কাটা, সব সময়ের জন্য চিরনতুন। আর নতুন গানগুলো আমাদের সবার প্রত্যেকের মন ছুঁয়ে যাচ্ছে। নতুন গানের মধ্যে বেশ কিছু গান থেকে যাবে, সেগুলো আবার চিরকালীন হয়ে থাকবে। কাজ হচ্ছে, ঠিকই, আমরা তাই জন্য গাওয়ার সুযোগ পাচ্ছি। ঠিক, নতুন করে নতুন জিনিস সৃষ্টি হওয়ার একটা আনন্দ তো আলাদা না? নিশ্চয়ই তাই। আমরা তাহলে পরের গানে যাই। এবার কি গান বেছেছো? এবারে একটা মান্নাদের গান গাইছি, আমি যে জলসা ঘরে। অ্যান্টনি ফিরিঙ্গি। হ্যাঁ, শুনি। উত্তম কুমার এবং তনুজা, অসাধারণ। কিন্তু তোমার গানে অ্যান্টনি ফিরিঙ্গিতে আমরা যাব, কিন্তু তার আগে দর্শক বন্ধুর মতামত জেনে নিই। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন? নমস্কার দাদা ভাই। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। কল্যাণী গয়েশপুর থেকে নির্মল সোম। হ্যাঁ বলুন। আজকে দিদিভাই আছে, তার সঙ্গে একটা কথা বলি। শুনতে পাচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। তা আপনার কাছে আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের দু তিনটা গানের কথা বলি, কিন্তু এই গানগুলি খুব কম শোনা যায়। আচ্ছা। প্রথম গানটি হচ্ছে তীর বেজা পাখিয়া গাইস না গান, ভুলে গেছে জীবনের সাফল্যতা। আর দ্বিতীয় গানটি হচ্ছে কে যেন বলে যায় তুমি কত সুন্দর। আর শেষ গানটি হচ্ছে প্রভুজি তুমি দাও দর্শন, আশায় আশায় থেকে আছে। রাত্রি ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন, নমস্কার। আপনি ভালো থাকবেন, যদি সম্ভব হয় আবার এক লাইন দু লাইন গিয়ে আমাদেরকে শোনাবেন। আমি সম্ভব হলে নিশ্চয়ই শোনাবো। এখন অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গি। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি পুরাণে কেহ চায় না আমায়, জানি গো নিশি পুরাণে কেহ চায় না আমায়, জানি গো আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর
খুব সুন্দর অ্যান্টনি কবিয়াল গাইছেন এই গান। উত্তম কুমার অ্যান্টনি কবিয়াল 1967 সালের একটি ছবি, মান্নাদের গাওয়া গান এই, এবং গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই গান, এবং অজস্র একটা গানেরই ছবি বলতে গেলে, অজস্র গানের মধ্যে, এবং প্রত্যেকটি গানই সুপার ডুপার হিট, এবং এখনো প্রত্যেকটি গান যখনই গাওয়া হয়, যেই গায় যেভাবেই গায় সেটাই আমাদেরকে মুগ্ধ করে। আসলে গানের এমনই মাদকতা, এমনই তার ঐশ্বর্য। হ্যাঁ, এই গাওয়ার প্রসঙ্গে একটা কথা বলি, এটা আমার বাবা খুব গাইতেন, তো বাবা শুনে শুনেই এই গানটার প্রতি ভালোবাসা, মানে ছোট থেকে এই গানটা আমি শুনতে শুনতে বড় হয়েছে। আমি তো অতটাও গাইতে পারলাম না, কিন্তু এই গানটার প্রতি অঢেল ভালোবাসা আছে বাবার জন্য, কারণ আমি বাবার কোলে বসে শুনেছি। বাবা, এগুলো মেমোরিজ, মানে এই স্মৃতিগুলো নিয়ে আমরা বড় হই, এবং আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তারও যদি কোনো স্মৃতি থাকে আমরা শুনবো। নমস্কার, স্বাগত বন্ধু, বলুন কে বলছেন, কোত্থেকে বলছেন, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, আমি মীর নাসিরউদ্দিন বলছি সীতাকুণ্ড বাড়িপুর থেকে। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন তো আপনি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমি দুটি গানের অনুরোধ করি। হ্যাঁ, একটি তো লতা মঙ্গেশকর মৃত্যু দিবস গেল, ওনার একটি গান, হ্যাঁ এই একটি, আর মাতৃ চট্টোপাধ্যায় ওই যে সবুজ বনের গীতিকা দৌড়াওয়াজি নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ওই সবুজ বনকে এই একটি গান, আর রুমা ঠাকুর একটি গান অনেকদিন শুনতে পাই না। হ্যাঁ, একখানা ফিরে এসেছি এই কথাগুলো না কেটে যাচ্ছে, আপনার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে লাইনের। যাই হোক, আপনি ভালো থাকবেন, আবার নিশ্চয়ই পরের দিন যখন কথা হবে স্পষ্ট করে আমরা শুনতে পাবো। গানের কথা যেগুলো অনুরোধ করলেন একটু কেটে কেটে গেল, আমরা প্রথমটা বুঝতে পারলাম, তারপর রুমাঘু ঠাকুরতার এবং মাধুরী চট্টোপাধ্যায় যে গানের কথা বলেন আমরা বুঝতে পারলাম না ঠিক। ভালো থাকবেন আপনি। আমরা পরের গানে যাই তাহলে, ব্রততী। হ্যাঁ, এটাও এখনকারই গান, মোনালি ঠাকুর গেয়েছেন, মোহা মোহকে ধাগে। বাহ, মোনালি ঠাকুর এবং পাপন একসঙ্গে গেয়েছেন। হ্যাঁ, মোহা মোহকে ধাগে মোহা মোহকে ধাগে मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे। कोई टोहा टोहा ना लागे, किस तरह गिर ये सुलझे। है रोम रोम एक तारा, कोई टोहा टोहा ना
ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे कोई टोह टोह ना लागे किस तरह ये सुलझे है रोम रोम एक तारा है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे कोई टोह टोह ना लागे किस तरह ये सुलझे বাহ, বড্ড সুন্দর গাইলে মোনালি ঠাকুর এবং পাপনের গাওয়া দম লাগাকে হিস্সা ছবিটির নাম, এবং ছবিটির নামের মধ্যে একটা খুব সুন্দর অনুরণন আছে। খুব ভালো গাইছে ব্রততী আজকে, এবং দর্শকদের কথাতেও তার প্রতিফলন আমরা শুনতে পাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। নমস্কার সুবিধা, নমস্কার, আমি কাছেরাপাড়া থেকে নিমাই পাল বলছি। কেমন আছেন? দুর্দান্ত ভালো আছি। আচ্ছা, আর ঠান্ডা তো একেবারেই কমে গেল। এখানে কিন্তু বড্ড ঠান্ডা আজকে, বৃষ্টি পড়ছে সকাল থেকে, কুয়াশা। একদম ঠান্ডা নেই, আমি মোটামুটি একটা হালকা টিপ করে বসে আছি। আচ্ছা, আর আজকে দিদি ভাই একটু দিদি ভাইয়ের সাথে কথা বল। হ্যাঁ শুনতে পাচ্ছি ব্রততী, বলুন। দিদি ভাই নমস্কার। নমস্কার। আচ্ছা দিদি ভাই, তোমার কাছে আমার দুটি গানের অনুরোধ আছে। প্রথম গানটি হচ্ছে মুকেশ সাহেবের মন মাতাল। আচ্ছা, আজ সকাল। বাহ। আর দ্বিতীয় গানটি হচ্ছে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কোনো গান তোমার জানাতে একটি শুনিও। আচ্ছা, তোমাকে আমার এই দুটো গানের অনুরোধ রইল, সম্ভব হলে গাই। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, এভাবেই ফোন করবেন আমাদের সঙ্গে, তাহলে এক আপনার আত্মীয়তা আমরা অনুভব করতে পারি। আমরা পরের গানে যাই কি? অনুরোধের গান একটু হবে না? অনুরোধের গান গাইছি, আরতি মুখার্জির গান একটি গাইছি। একজন বলেছিলেন, হ্যাঁ। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণার নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি।
আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। তোমার মধু অভিসারে চিরজনম চলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। তোমার মধু অভিসারে চিরজনম চলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। পথের যেমন পথিক আছে, পথিকেরও পথ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর গাইলে তুমি। ধন্যবাদ। এবং এই যে গানটার মধ্যে পোয়েট্রি এত সুন্দর, এত অসাধারণ। সুন্দর কথা, এবং এই গানটি রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সত্যি, এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা মানে মান্নাদের কণ্ঠে বিশেষ কিছু গান এবং অনেকেরই মনে হয় কণ্ঠে, কি যে মানে ওনারা দুজনের জন্য জন্মগ্রহণ করেছেন। একদম তাই। এবং গান, সুর, মিলেমিশে কণ্ঠ, একাকার হয়ে মিলেমিশে যায়। একাকার এবং একদম। আরতি, এই যে আরতি মুখোপাধ্যায়ের গানটা তুমি গাইলে, এবং এই গানটির সুর নচিকেতা ঘোষের। এবং আরও একটি যে এই সিনেমাটি আমার অত্যন্ত প্রিয় সিনেমা, মানে ছুটির ফাঁদা, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন একসঙ্গে অভিনয় করেছিল, এবং তার যে এই সিনেমাটি যে গানটি যখন শুট হচ্ছে আর কি, এবং সেইটিও অত্যন্ত নাটকীয়তা আলাদা। এবং প্রত্যেকটি মানে মনে হয় কি যে ওই দৃশ্যটার জন্যই যেন এই গানটি রচনা। হ্যাঁ, মানে আগেকার সময় ছবিগুলোতে তো নায়ক নায়িকারা গান গাইতেন, এখন অবশ্য গানগুলোকে ব্যাকড্রপে ব্যবহার করে, এখন নায়ক নায়িকারা গান গায় না। হ্যাঁ, এখন এই গানগুলো গাইতে গাইতে না চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্যকল্পগুলো ভেসে ওঠে চোখের সামনে। আমরা এইভাবেই এগিয়ে যাই। এখন এই মুহূর্তে দর্শক বন্ধু নেই, তাহলে তো আমার পরের গানে চলে যাই। কিন্তু আছেন, একটু পরে ঢুকছেন। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? নমস্কার, বলুন। সুপ্রভাত। আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলা থেকে বিনন্দ হালে কথা বলছি। হ্যাঁ, বলুন। অসংখ্য ধন্যবাদ জানাই লাইন দেওয়ার জন্য। হ্যাঁ, আসলে আমাদের 1.5 ঘন্টা সময় হয়েছে, তো এখন অনেকে ঢুকতে পাচ্ছেন, কথা বলার সুযোগ পাচ্ছেন, বলুন। সন্ধ্যা মুখোপাধ্যায় যে কোনো গানের একটু অনুরোধ করলাম, আমাদের খুব ভালো লাগে। খুব ভালো, খুব ভালো, আমরা চেষ্টা করব। ইতিমধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। তাহলে আমরা পরের গানে যাই। এখন একটি গান গাইছি, তুমি যাকে ভালোবাসো। আহা, এটা ওই রিসেন্ট গান। তুমি তো গাইছো, একবার পুরনো গানে যাচ্ছো, আবার একবার হ্যাঁ, পুরনো নতুন করে আমি ভেবে এসেছি। আচ্ছা, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো, প্রাক্তন ছবি সম্ভবত। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার
আমার লড়াই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চাই নিজের মুখের আয়না দুল লাগছে অসহায় তুমি অন্য কারোর ছন্দে বেদনা তুমি অন্য কারোর ছন্দে বেদনা বুকের ভেতর ফুটছে যেন মাছের কাঙ্কর লাল এত নরম শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড় কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চাই নিজের মুখের আয়না দুল লাগছে অসহায় তুমি অন্য কারোর ছন্দে বেদনা তুমি অন্য কারোর ছন্দে বেদনা তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনের ঝড়ে তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ চোখ তুমি অন্য কারোর সঙ্গে বেদনা তুমি অন্য কারোর সঙ্গে বেদনা তুমি অন্য কারোর সঙ্গে ইমনের অত্যন্ত হিট গান এই গানটি এবং অনুপম রায়ের সুর কিন্তু আমরা এই মুহূর্তে যাদেরকে নিয়ে আমরা এতক্ষণ ধরে চলছি তাদের সঙ্গে একটুখানি পরিচিত হয়নি তারপরে আমরা আবার গানে ফিরি আমার একদম ডান দিকে তালবাদ্যে রয়েছেন গিরিধারী দাস অসাধারণ বাজাচ্ছেন এবং এরপরে আমার বায়ে রয়েছে গিটারে সাগর রাহা এবং তারপরে অনুপ কুমার দাস রয়েছেন কিবোর্ডে এইভাবেই আজকে তিনজনকে নিয়ে আমাদের এই সাংগীতিক যাত্রা এবং মাঝখানে ব্রততী রয়েছেন আপনারা রয়েছেন যারা ফোন করছেন ফোনে লাইন খুঁজে পাচ্ছেন অথবা পাচ্ছেন না কিন্তু শুনছেন দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান অন্যান্য পর্বের মতো কেমন লাগছে যারা ফোন পাচ্ছেন দয়া করে জানাবেন এবং ব্রততী এই যে গানটি শুনছিলাম প্রাক্তন ছবির গান এবং তুমি আজকে রবীন্দ্রনাথের যেই গানটি শুনতে শুনতে আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথের যেই গানটি দিয়ে শুরু করলে আমারও পরানো যাহা যায় কোথাও যেন একটু মিলেমিশে যায় না কথাগুলো তো এইভাবেই আমাদের নতুন গান হবে নতুন কথা হবে কিন্তু তার মধ্যেও কিন্তু পুরনো কোনো একটা জায়গায় একটা মিল থেকে যায় তার ভাব দর্শনে কোনো একটা জায়গায় মিল থেকে যায় আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছে তার সঙ্গে একটু কথা বলি নমস্কার স্বাগত বন্ধু কে বলছেন কোত্থেকে বলছেন বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ সুবিধা হ্যাঁ বলুন সুপ্রভাত অনুষ্ঠান খুব ভালো হচ্ছে আমি সন্তোষপুর থেকে মানস গণ বলছি হ্যাঁ বলুন কেমন আছেন অনেকদিন পর ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি প্রথম কথা হচ্ছে কি অনুষ্ঠানে গানে অনুরোধ তো করবোই আর একটা অনুরোধ করব হ্যাঁ গত শুক্রবার সম্ভবত শুক্রবার এবার আপনার সঞ্চালনা হয়েছিল হ্যাঁ আমরা চেষ্টা করবো লাইন কোন যান্ত্রিক ত্রুটি ছিল মনে হয় হ্যাঁ 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 এই হিসেবে যত একটু দ্রুত যেভাবে যন্ত্রটা বাড়ছে তাতে করে আপনার একটা অপডেট নাম্বার থাকলে ভালো হয় হ্যাঁ আরেকটি নাম্বার হলে ভালো হয় তাহলে আমার সুবিধা হয় আপনার টাইম দিতে পারি ঠিক 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 আমরা কর্তৃপক্ষকে জানাবো গানে অনুরোধ করবো একটা সুবিধা চৌধুরী হ্যাঁ কিন্তু চাইবে সেটা আমার পছন্দের গান আচ্ছা অনেক অনুষ্ঠান
হ্যাঁ, অনেক ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ফোন পেলেন বা পেলেন না সেটি বড় কথা নয়, কিন্তু আমাদের সঙ্গে থাকাটাই বড় কথা। কোনোদিন হয়তো এই সেতুটা রচনা করতে আমরা পারি না, কিন্তু এটা মনে করবেন না যে আমরা মনে মনে সেতু তৈরি করি না, সেটা কিন্তু হয়। সেই ব্রিজটা কিন্তু আমাদের মধ্যে আছে। এখানেই তো আমাদের একটি অনুষ্ঠানকে ঘিরে এতটা বন্ধুতার বন্ধন, তাই না? আমরা ব্রততির কাছে আসি, তাহলে এবার পরের এখানে যাই। লতাজির গানের একজন বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন লতাজির গান গাইতে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কিন্তু তোমাকে গাইতেই হবে, অনেকবার অনুরোধ হয়েছে। না, অনেকবার এসেছে, গাইবো। এটা আমার খুব পছন্দের একটা গান। মনো লাগে না তুমি বিনা জীবন যেন চাঁদিনী বিনা রজনী নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিনে জানি না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিনে জানি না। ঘুম ঘুর ঘুম ঘুরুনো সে ঘুম, কোনো বিরোহী মানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিনে জানি না। ঘুম ঘুর ঘুম ঘুরুনো সে ঘুম, কোনো বিরোহী মানে না। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। হাই বেদে হলো মা ওর শান, খুদ বাসতে তাকে আসে যায় না। ছল 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 চেত ঝুমকার জল, ফুল ফুল সারে মরিয়া। আজ সে উজান হয় তার প্রাণ, চাই না কিছু বলিয়া। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিনে জানি না। ঘুম ঘুর ঘুম ঘুরুনো সে ঘুম, কোনো বিরোহী মানে না। ললিতা বিশাখা সুখে সজনী, কাঁদে না বিহনে তারি রজনী। ললিতা বিশাখা সুখে সজনী, কাঁদে না বিহনে তারি রজনী। আর সুখে তারে আর অভিমান, দেবতার পায়ে ধারি মোর প্রাণ। শোন 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 বহে তুফানি পবন, এলো ঘন গেল কাঁদিয়া। শোন 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 বহে তুফানি পবন, এলো ঘন গেল কাঁদিয়া। মোর ঘর ভার হলো একাকার, বিজলি হানি হইয়া। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিনে জানি না। ঘুম 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 ঘুরুনো সে ঘুম, কোনো বিরোহী মানে না। বাহ, আরেকটি অসাধারণ গান শুনলাম আমরা, এবং সুরের বৈচিত্র্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কার কম্পোজিশন। অবশ্যই সলিল চৌধুরী।
এবং সলিল চৌধুরীর গানের যে গতি, যে ছন্দ, যে দোলা আমাদের হৃদয় একটা মানে একটা অদ্ভুত একটা সিম্ফনি তৈরি করে, এবং সেইটি আমাদের সকলের মধ্যে, যারা গাইছে তার তো বটেই, এবং যারা শুনছেন, যারা এখানে বসে আছেন, সকলের মধ্যে একটা অদ্ভুত মানে সুরের একটা ঝংকার, একটা ঝর্ণা ধারা যেন বয়ে যায়, এবং সেটি হলো। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আজকে একটু গরম, ঠান্ডাটা কমে গেছে, একটু ঠান্ডা হাওয়া ছাড়ছে সকাল থেকে। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত সুবিধা। হ্যাঁ নমস্কার। নমস্কার, সুপ্রভাত জানাই। আজকে কণ্ঠসঙ্গীত শিল্পী দিদি ভাই আপনাকে নমস্কার। হ্যাঁ, এবং আরো যারা সহযোগী আছে তাদেরও নমস্কার, সুপ্রভাত জানাই। যারা পিসিআরে আছেন তাদেরও নমস্কার, সুপ্রভাত জানাই। হ্যাঁ বলুন। সকাল থেকে অনুষ্ঠান শুনছি, এখন শেষের দিকে তাও গানের অনুরোধ করছি, যদি সম্ভব হয় করবে। হ্যাঁ বলুন বলুন। একটি হচ্ছে নজরুল গীতি মোমের পুতুল। আচ্ছা। আর একটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, ডাক্তার কেউ না আসে, তবে একটা চলে, যদি সম্ভব হয় করবেন, এইটুকুই বলতাম। ভালো থাকবেন। আচ্ছা, আপনি অনেক ভালো থাকবেন। আমরা তাহলে পরের গানে যাই। আমি রিকোয়েস্টের গানটাই শুনিয়ে দিই, যদি তোর ডাক শুনে কেউ না আসে। আচ্ছা, মোমের পুতুলেরও রিকোয়েস্ট এসছে। হ্যাঁ ঠিক আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মোমের পুতুলটা হয়ে যাবে একটু, মোমের পুতুলটা রিস্ক নিচ্ছ না আর কি। আচ্ছা ঠিক আছে, পরের গানে যাই। এবারে যে গানটি গাইছি শুভমিতাদির গাওয়া, ভীষণ সুন্দর গান, দেখেছো কি তাকে। আর একটি অত্যন্ত জনপ্রিয় গান, এবং এই ভীষণ সময়ের গান। জনপ্রিয় গান। অনেকেই এই সঙ্গীতটি পরিবেশন করেন এই সকাল সকালের সেটে এসে। অনেকের কণ্ঠে শুনেছি এবং ভালো লাগার একটি গান। সত্যি, হ্যাঁ সত্যি। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কিনা। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি জাদু কিনা। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা জানি, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি জাদু কিনা। জলে ভেজা
খুব সুন্দর গাইলো একটি অত্যন্ত জনপ্রিয় এবং সকলের পরিচিত গান। সেই গানটি আমরা আবার নতুন করে শুনলাম। আজকে সকালটি সুরে সুরে যেন ভরে যাচ্ছে। হয়তো এখনও সূর্য উঠেছে কি ওঠেনি জানি না স্টুডিওর বাইরে, কিন্তু সুরের মধ্যে দিয়ে একটা আলো সৃষ্টি হচ্ছে ভেতরে, এবং আপনাদের ড্রয়িং রুমেও তাই নিশ্চয়ই হচ্ছে। এবং এভাবেই আমরা চারদিকে সুরের আলো, সুরের মায়া ছড়িয়ে দিতে চাই। ব্রততী আমাদের সঙ্গে রয়েছে। ব্রততী, আমরা পরের গানে যাই তাহলে, সময় একটু একটু করে এগোচ্ছে, আর খুব একটা বেশি নেই। আমি আরেকটা লতাজির গান গাওয়ার চেষ্টা করছি, তু জাহাঁ জাহাঁ চলেগা। বাহ, এবার হিন্দি শুনি। कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू, कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू, तो वहीं पे रोक लेंगे उन्हें आके मेरे आंसू। तू जिधर का रुख करेगा मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। तू अगर उदास होगा तो उदास होंगे मैं भी, तू अगर उदास होगा तो उदास होंगे मैं भी। नजर आया ना तेरे पास होगी मैं भी, तू कभी भेजा रहेगा मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। দুর্দান্ত এবং একটি অত্যন্ত জনপ্রিয় গান মেরে ছায়া, ছবিটির নামও তাই। এবং সুনীল দত্ত নায়িকা ছিলেন সম্ভবত সাধনা, আমি যদি ভুল না করে থাকি। এবং প্রত্যেকটি সিনেমায় অত্যন্ত হিট ছবি এবং হিট গান, এবং এত যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, কিন্তু কখনো পুরনো হয় না। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন? হ্যাঁ রয়েছেন। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ, আমি সমরেশ দাস বলছি, বজবজ ওরিয়েন্ট মোড় থেকে। হ্যাঁ বলুন। সুবীরবাবু, আপনার তো সঞ্চালনা তুলনা নেই। অনেক অনেক ধন্যবাদ। শিল্পী এসছে ব্রততী, তার গান তো এতক্ষণ ধরে আমি শুনলাম, হ্যাঁ লাইনটা অনেক পরে পেলাম, যাই হোক ঠিক, ধন্যবাদ। আর বিভিন্ন ধরনের তো গান গাইছে। হ্যাঁ আমি একটা গানের অনুরোধ করি, হ্যাঁ কাজরা মহাব্বতওয়ালা এই গানটা যদি হয়। আচ্ছা। আর একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে মোর কুনিন্দ্রধ্বনি, হ্যাঁ সন্ধ্যা মুখোপাধ্যায় যদি হয়, ব্রততী যদি গায় ভালো লাগবে। আর যন্ত্রসঙ্গীতে যারা আছে তারাও ভালো সঙ্গত দিচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে ফোনটা রাখছি। নমস্কার, ভালো থাকবেন আপনি।
হ্যাঁ, অনেক অনেক ভালো থাকবেন। সন্ধ্যা মুখোপাধ্যায় এবার না গাইলে, হ্যাঁ তারপরে বাকি গান গাইছি। হ্যাঁ, ঠিক ঠিক। এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে, গানে আমাকে যে দিল সুর, গানে আমাকে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। কি আওয়াজ, খুব সুন্দর। আসলে এতক্ষণ ধরে অনুরোধ এসছে সন্ধ্যা মুখোপাধ্যায় গান শোনার জন্য, এত দর্শক তারা অনুরোধ করেছেন, এবং এই গানটি যদি না গাইতো তাহলে মনে হয় আজকের পর্ব শেষ হতো না। তাই বাধ্য হয়ে আমাদের অত্যন্ত পরিচিত এবং জানা এবং প্রিয় গান শোনালো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমাদের সময় খুব দ্রুত এগোচ্ছে, আর 2-1টি গান শোনার চেষ্টা করবি। একটা ফোক শোনাচ্ছি। ফোক অবশ্যই, এতক্ষণ টাপাটিনি ভীষণ পছন্দের গান। আবার ইমানে যাচ্ছ তুমি। ইমানে খুব পছন্দের গান। ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে, আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে, হিহো পিয়ালি রে হিহো দুলালি রে, হিহো পিয়ালি রে হিহো দুলালি রে, আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ে ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ে ফুল ফুটিছে, ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা, উলো কোটে ধুলো কোটি গৌরী হানোছি, তোর কপাল হে বুড়া বল করবো আমি কি।
क्या बात আরেকটি ভালো গান শোনালো, যদিও ফোক কিন্তু সিনেমায় ব্যবহার হয়েছে, বেলা শুরু সম্ভবত, এবং এই গানটি ইমান গেয়েছিলেন। এবং বিখ্যাত নাচ অপরাজিতা আঢ্য, সেই নাচ আমরা বলতে পারি না, গান নাচ নিয়ে একটা খুব জমজমাট ব্যাপার, এবং সেইটি খুব সুন্দর করে পরিবেশন করলো ব্রততী। আমরা শেষের দিকে এগোচ্ছি, আর মাত্র হাতে 4 মিনিট মতো সময় আছে, যদি এক দুটো গান একটু শুনে নেওয়া যায় ছোট ছোট করে। হ্যাঁ, জটিলেশ্বর মুখোপাধ্যায় একটি গান গাইছি, এটা আমার ভীষণ পছন্দের গান, চেষ্টা করছি। বুধু আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বুধু আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে থেকে মাছ এনেছে হায় বিনা কারণে, বুধু আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, এমনি যতন করে বিফল প্রেমে বীজ বুনেছি আয়, এমনি যতন করে বিফল প্রেমে বীজ বুনেছি বিনা কারণে, নীলাকাশ থেকে থেকে মাছ এনেছে বিনা কারণে, বুধু আমার চোখে জল এনেছে বিনা কারণে। বাহ, এই সুরের রেশ আমাদের থেকে যাবে নিশ্চয়ই। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এইভাবেই গানে গানে সুরে সুরে আমাদের সঙ্গে একসঙ্গে জুড়ে থাকবেন, তাহলে প্রত্যেকটি পর্ব আনন্দময় হয়ে উঠবে। আমরা একটি গানের অল্প কিছুক্ষণ শুনতে শুনতে আমরা হয়তো বিদায় নেব, সামান্য সময় আছে। একটি গান খুব দ্রুত যদি আমরা শুনতে থাকি, বাহুমে চলে আ, আহা, এই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে গানে গানে। बाहों में चले आओ, बाहों में चले आओ, हो हमसे सनम क्या पर्दा, हो हमसे सनम क्या पर्दा, आज का नहीं मिलन ये संग है उम्र भर का, बाहों में चले आओ, हो हमसे सनम क्या पर्दा, हो हमसे सनम क्या पर्दा। चले